সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 28 এপ্রিল, রবিবার। আজকের আন্তর্জাতিক খবর। প্যালেস্টাইনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে লাগাতার ছাত্র বিক্ষোভ, গ্রেপ্তার 2 ভারতীয় পড়ুয়া। গাজায় ইসরায়েলের আক্রমণের প্রতিবাদে নভেম্বর থেকে লোহিত সাগর এলাকায় আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এবার রাশিয়া থেকে ভারতগামী তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হানা চালালো হুতি গোষ্ঠী। নেপালে জলবিদ্যুৎ কিনছে ভারত, অপেক্ষায় বাংলাদেশ। বিশ্বজুড়ে অবাধে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার, দূষণ কমাতে এবার কানাডায় বৈঠকে বসলো 176টি দেশ। এখন দেশের খবর। নৈনিতালে ভয়াবহ দাবানল, জনবসতিতে ছড়িয়ে পড়েছে আগুন। দেশ ও রাজ্যের নির্বাচনী সংবাদ। রাজস্থানে 25 আসন ধরে রাখায় কঠিন চ্যালেঞ্জ, আলোচনা বিজেপির অন্দরেই। কর্ণাটকের বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর ভোট দিলেন না, তিনি কেরালায় বিজেপি প্রার্থীও। গণতন্ত্রের অবমাননা, সমালোচনায় সিপিআইএম সিপিআই। বাংলায় দুর্গাপুরে কয়লা মাফিয়ার গাড়িতে করে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার, সমালোচনায় বাম কংগ্রেস। দেশ থেকে বিজেপিকে তাড়াতে গেলে বাংলায় তৃণমূলকে হারাতেই হবে, দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রচারে এসে বললেন বৃন্দা কারাত। এখন অন্যান্য খবর। অর্থনৈতিক মন্দার জের, ভারতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে মাত্র 1 বছরে কর্মী ছাঁটাই 70,000। ভোট মিটতেই মণিপুরে হিংসা, পুলিশ ক্যাম্পে কুকি জঙ্গিদের হানা, মৃত 2 সিআরপিএফ জওয়ান। এবার হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, তৃণমূল পুলিশ যৌথ পরিকল্পিত ঘটনা বলছে বিজেপি। টেলিমেডিসিনে ভুল চিকিৎসার আশঙ্কা, সোচ্চার চিকিৎসকেরা। রাজ্যের খবর। যোগ্য চাকরি হারানো প্রার্থীদের নিয়ে বাম ছাত্র যুবদের এসএসসি দপ্তর অভিযান, পুলিশের বাধা, ধস্তাধস্তি, মীনাক্ষীর সাথে পুলিশের তুমুল বিতণ্ডা। খেলার খবর। বিশ্বকাপ তীরন্দাজিতে ভারতের বিজয় রথ ছুটেই চলেছে। সাংহাইতে আয়োজিত বিশ্বকাপ তীরন্দাজিতে শনিবার টিম ইন্ডিয়ার ঝুলিতে উঠল 4টি সোনা ও 1টি রূপো। তবে সবাইকে ছাপিয়ে সোনার হ্যাট্রিক করলেন জ্যোতি সুরেখা ভেন্নাম। মহিলাদের দলগত, মিক্সড ডাবলস ও ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সেরার হাসি ছড়ালেন 27 বছর বয়সী ভারতীয় তীরন্দাজ। এছাড়াও সোনা এসেছে পুরুষদের দলগত ইভেন্ট থেকে, আর পুরুষদের ব্যক্তিগত বিভাগে রূপো জিতেছেন প্রিয়াংশ। ভারতীয় কুস্তিতে আবার বিতর্ক, নির্বাসনে হুমকি দিল আন্তর্জাতিক কুস্তি সংস্থা। চাপে পড়ল ভারতীয় কুস্তি সংস্থা। বিশ্ব কুস্তি সংস্থার তরফে সব জানিয়ে দেওয়া হলো, আবার যদি অ্যাডহক কমিটিকে ফিরিয়ে আনা হয় তাহলে ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করা হবে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।